ভগবানের সেবা কিন্তু আমরা অনেকেই অনেকভাবে করি, কিন্তু মানুষের সেবা আমরা কয়জন করি, তাই না? তো তাই আজ আমরা একটু ছোট ছোট বাচ্চাদের একটু সেবা করানোর জন্য বাড়িতে একটু অনুষ্ঠান করেছি। তো চলো তাহলে গোটা ভিডিওটা দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। তো আজকে নিয়ে চলে এসেছি আর একটা ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজ সকাল সকাল কিন্তু আমার স্নান হয়ে গেছে, আমি একদম রেডি হয়ে আছি, কারণ আমি একটু বেরোবো বলে সেই কারণে। আর সকাল সকাল স্নান এই কারণেই করেছি, কারণ আজ আমি বাড়িতে একটু বালক সেবা দেব। যেহেতু কিছুদিন আগে আমরা দীক্ষা নিয়েছি বিয়ের পর, তো সে কারণেই না আমাদের মধ্যে নিয়ম, হয়তো বা এটা অনেকের মধ্যেই নিয়ম আছে, কীর্তন বা কোনো কিছু পুজো করা বা কোনো লোকজনকে খাওয়ানো, সেটা কিন্তু একটা রিচুয়ালস থাকে। তো জানি না এটা কাদের মধ্যে নিয়ম আছে, যেহেতু আমাদের মধ্যে নিয়ম আছে সে কারণে আজকে আমি ভেবেছিলাম বাড়িতে বালক সেবা দেবো। কারণ বালক সেবাটা না সচরাচর দেওয়া হয় না, আর আমার বিয়ে 3 বছর হচ্ছে আমার। তো এবার 3 বছরে একদিনও হয়নি আমরা বালক সেবা দিয়েছি। তো সে কারণে আমি ভেবেছিলাম যে যেহেতু দীক্ষা নিয়েছি, যখন খাওয়াবো তাহলে ছোটো ছোটো বাচ্চাগুলোকেই খাওয়াবো। তো সে কারণেই আজকে তারই প্রস্তুতি চলছে আমাদের বাড়িতে। আর এখানে কিন্তু আমি আর এক জায়গায় যাওয়ার কথা আমার পুজো দেওয়ার জন্য, তো সে কারণেই আমি কিন্তু এখানে রেডি হয়েছিলাম, যেহেতু সেই বাড়িতে একটু লেট হচ্ছে, তারা সকাল সকাল পুজো দেয়, তাই আমি সকাল সকাল স্নানটা করে নিয়েছিলাম। কিন্তু ফোন করে আমায় বললো যে দিদি তুমি 10টার দিকে আসো। তো সে কারণেই না আমি ভাবলাম যে তাহলে পরে এদিকে রান্নাবাড়িটা একটু মানে সবজি টবজি কেটে রাখলে পরে আমার একটু এগিয়ে থাকবে সব কাজ। সে কারণে আমি এখানে বসে পড়েছি সবজি কাটার জন্য। এদিকে কিন্তু আমি সবজি টবজি সব কেটে রেডি করে রেখে দিচ্ছি। সবজি কাটা হয়ে গেছে, যেই আমার ফোন চলে আসলো আমি কিন্তু চলে গেলাম মানে যেই বাড়িতে আমি পুজো দিতে যাব সেখানে। এবার বলি আমি এখানে পুজো দিতে আজকে কেন এসেছি। অনেক দিন আগে আমার হলো শরীরে পক্স উঠেছিল, সে কারণে আমি মানত করেছিলাম আমি শীতলা ঠাকুরকে পুজো দেবো। তো এইখানে এসে দেখি মা শ্মশানকালীর মন্দির আছে এই বাড়িতে, আর শীতলা মায়ের মন্দির আছে। তো যেহেতু মনে মনে অনেক দিন থেকে ভাবছিলাম, আর এটা আমার অনেক বিয়ের অনেক বছর আগে কিন্তু হয়েছিল, সেই কারণে আমার খুব মনটা চাচ্ছিল দেওয়ার জন্য। তো সেরকম ভালো দিন পাচ্ছিলাম না বলে আজ কিন্তু আমি চলে এসেছি শীতলা মাকে পুজো দিতে। আর এখানে কিন্তু এসেই আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ আমার অনেকটা লেট হয়ে গেছে পুজো দিতে। মানে পুজোর ওখানে যেহেতু শীতলা মায়ের মন্দির ছিল, তারপরে ওখানে শ্মশানকালীর মন্দির ছিল। শ্মশানকালী মাকে ফার্স্ট টাইম আমি পুজো দিলাম, শীতলা মাকেও প্রথমবার পুজো দিলাম। মানে দুটো ঠাকুরই আমার কাছে প্রথম ছিল, সেই কারণে অনেকক্ষণ ধরে আমরা পুজো করলাম, অনেকটা সময় মন্দিরে কাটালাম। তো ওখান থেকে ফিরতে ফিরতে আমার কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। বাড়িতে আস্তে আস্তে আমার 12টার মতন বেজে গেছে, আমি 10টার দিকে গিয়েছিলাম। আর আমি কিন্তু সব ছোট ছোট বাচ্চারা যেহেতু বালক সেবা দেবো, সে কারণে আমি সব মানে সবাইকে টাইম দিয়েছিলাম 2টা থেকে 2:30টার মধ্যেই আমাদের বাড়ি আসার কথা। আর যেহেতু বালক সেবাটা দুপুর টাইমটাই নাকি বেস্ট হয় দেওয়ার জন্য, সে কারণেই আমি ওদেরকে একটু তাড়াতাড়ি টাইম দিয়েছি। আর যেহেতু ছোটো দিনের বেলা 4টে থেকে 4:30টার মধ্যে কিন্তু অন্ধকারও হয়ে যায়, তো আমি এদিকে ফটাফট এসেই কিন্তু আগে গ্যাস ধরিয়ে দিয়ে একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি পায়েসের জন্য দুধটাও ফটাফট ভাবছি যে গরম বসিয়ে দিই, কারণ পায়েসের দুধ হতে কিন্তু অনেকটা সময় লাগে, মানে পায়েস হতে অনেকটা টাইম লাগে। আর যেহেতু আমি বাড়িতে একা, মায়ের প্রবলেম আছে, ওই কারণে মাও পারবে না আমাকে হেল্প করতে, সে কারণে আমাকে একা হাতে সমস্ত কিছু করতে লাগবে। আর আমার কাছে কিন্তু টাইম একদমই শর্ট। তো এখানে আমি মানে কোনোরকম যেহেতু চুলা ছিল সে কারণে 2টা চুলাতে 2টো রান্না বসিয়ে দিয়ে আমি ভাবছিলাম যে এবার ড্রেসটা ছেড়ে নিই, কারণ শাড়ি পরে আমার কাজ করতে ভীষণ অসুবিধা হয়, তাই আমি ড্রেস ছাড়তে চলে গেলাম। হয়ে গেছে অনেক রান্না, এখন শুধু পনির তরকারিটা করবো। এখানে বেগুন সব কেটে রেখেছি, এখন শুধু এখানে পনির তরকারিটা করবো, ফুলকপি দিয়ে আলু দিয়ে পনির তরকারি করবো। সব রান্নায় প্রায় আমার কমপ্লিট। আর উপবাস আছে না, মুখ চুপগুলো আমার একটু বসে গেছে, কোনো খাওয়া দাওয়া কিছু করি নেই। রান্নাবাড়ি কমপ্লিট করে আমি কিন্তু এখানে জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি নিয়ম করতে, কারণ সবার প্রথমে নাকি পা ধুয়ে দিয়ে হাত পা ধুয়ে দিয়ে তারপরে নাকি ঘরে ঢুকাতে হয়। সে কারণে সবাইকে লাইন করে দাঁড়িয়ে নিয়ে কিন্তু নিয়মটা আমরা এখানে কমপ্লিট করে নিচ্ছি দুজনে মিলে।
আমি সকলের পাগুলোকে ধুয়ে দিচ্ছি আর আমাদের ও গামছা দিয়ে কিন্তু সবার পা হাত মুছে দিচ্ছে। আর তারপর নাকি সবাইকে প্রণাম করতে হয়। তো সেইভাবে আমরাও কিন্তু সেই সমস্ত কিছু করে সবাইকে প্রণাম করিয়ে দিচ্ছি, কারণ বালক সেবাতে নাকি বালকদের ভগবানের স্থানে রাখতে লাগে। তো যেহেতু ভগবানকে আমরা এইভাবে সেবা করতে পারি না, আর ওনারা আমাদের সামনে যেহেতু থাকে না, আমরা ফটো দেখেই যেহেতু করি, সে কারণে আজকে যে সুযোগটা পেয়েছি সেই সুযোগটা কিন্তু আর হাতছাড়া করলাম না। যদি এদের এতটুকু করে যদি আমরা একটু পুণ্যি কাম মানে করতে পারি, তাহলে পরে এর থেকে আর সৌভাগ্য জিনিস হতে পারে না। কারণ সবসময় তো আমাদের এসব করা হয় না। তো আজ সুযোগ পেয়েছি, এই সুযোগ আমরা দুজন কিন্তু হাতছাড়া করতে একদমই চাচ্ছিলাম না। তো আমি সেরকম অনেক জনকে বলিনি, 7-8টের মতন ছেলে বাচ্চাকে বলেছি আর 3-4 জন মেয়ে বাচ্চাকে বলেছি। যেহেতু একটাই মেয়ে ছিল, ওরও পা ধুয়ে আমরা একটু প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম। আর আজকে মেনু কী হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু বালক সেবার মধ্যে আরও অনেক নিয়ম থাকে। যেহেতু ফার্স্ট টাইম করছিলাম, মা আমাকে যেগুলো বলছে আমি তেমনভাবেই কিন্তু এখানে করছিলাম। সবার প্রথমে ধূপধুনা দেখিয়ে চন্দন পরিয়ে সবাইকে পুজো করে নিতে লাগে। যেমন করে ভগবানকে পুজো করে ঠিক তেমনভাবে পুজো করে নিতে লাগে। তার আগে সবার পাতে আমি সমস্ত খাবার দিয়ে দিয়েছিলাম, কিন্তু কেউ খায়নি আগে, যতক্ষণ না পুজো দিব না। পুজো দেওয়ার পর আমি যখন ওদের বলেছিলাম যে তোমরা সবাই খেয়ে নাও, প্রসাদ গ্রহণ করো, তারপরেই কিন্তু সবাই গ্রহণ করছে। তার আগে না হয় অনেক নিয়ম থাকে। আমার বেশ ভালো লাগছিল, যেহেতু প্রথমবার করেছি, জীবনে ইচ্ছে আছে আরও করব। আর এটা হলো আমার সবচেয়ে বড় বালক সেবার বড় অতিথি, যাকে আমি নিমন্ত্রণ করেছিলাম, যেহেতু ছেলেদের লাগে। আর এদিকে কিন্তু আমার মুখ চুখ পুরো শুকিয়ে গেছে, যেহেতু সারাদিন একভাবে উপোস আমি আমার হাজবেন্ড দুজনেই। আর যেহেতু সারাটা দিন ধরে দুজনকে অনেক কাজ করতে হয়েছে, আমি একা হাতে সমস্ত রান্না বাড়ি সমস্ত কিছু ওদের জন্য করেছি, সে কারণে না খাটনিটা আমার একটু বেশি হয়ে গেছিলো। আর হ্যাঁ, আজকের মেনুটা হলো ডাল, বেগুন ভাজা, পনিরের তরকারি, আর হলো এদিকে ছিল পাঁপড় ভাজা, চাটনি, পায়েস, আর আরেকটা কী জানি ছিল, বাঁধাকপি তরকারি, আমি নিজেই ভুলে গেছি। আর তার মধ্যে আজ কিন্তু আমাদের বাড়িতে আরেকটা অনুষ্ঠান, সেটা হলো মায়ের জন্মদিন। তো সেইভাবে এবছর মায়ের জন্মদিন করা একদমই হয়নি আমাদের। আমাকে 10-15টা বেগুন ভাজা দিয়েছে আমার ছোট বৌমা, ভালোবাসি বলে। আজকে আমার হ্যাপি বার্থডে। মায়ের জন্মদিন আমরা কোনোবারই করি না, যেহেতু আমার বিয়ের 3 বছর হচ্ছে, তো পায়েসটা হয় বাড়িতে। এবছরও কিন্তু সেই উপলক্ষে পায়েস হয়েছে। আর মায়ের জন্মদিন আজকে, সে কারণেই বিশেষ করে বালক সেবাটা দিয়েছিলাম। আর শনিবারেও ছিল দিনটা, আর যেহেতু মা বেগুন ভাজা খেতে ভালোবাসে, সেই কারণে মাকে অনেকগুলো বেগুন ভাজা দিয়েছি। আমি সেরকম কাউকেই নিমন্ত্রণ করিনি, আমরাই ছিলাম। আমার মাও কিন্তু আজকে আমাদের বাড়িতে এসেছে। তো এই প্রথম আমার মা আমাদের বাড়িতে কোনো কিছু খাচ্ছে 3 বছরে। মা কোনোদিনও আমাদের বাড়িতে এসে খায়নি, যেহেতু বালক সেবা উপলক্ষে মা, বোন, দিদি এদের 3 জনকেই বলেছিলাম, সেরকম কেউ আসেনি। তো আজকের এই ছোটো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না।